খুব মন চাইতেছে, বুঝছো? তোমার সাথে যে আজকে কত কিছু করবো, খুব মন চাইতেছে। তো এর কারণে তোমার মদত করে ডাকবো। কেন তুমি রাগ করছো? না না না, আমি আবার রাগ করি কখন? হ্যাঁ, আমার না খুব ভালো লাগতেছে। এই, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, এই কি হয়েছে? রাগ করতেছো নাকি তুমি? হ্যাঁ, কি হবো মানে কতক্ষণ ধরে বসে রয়েছি আমি? কতক্ষণ ধরে? 3 ঘন্টা ধরে বসে রয়েছি আমি। দেখো সে কত বাজে? 11:55 বাজে। 11:55 বাজে। আর আমার আসার কথা ছিল 12টায়। আমি তো 5 মিনিট আগে আইছি। কি কও তুমি? তুমি না বললা যে 9টায় আসতে? আমি 3 ঘন্টা ধরে এসে বসে রয়েছি। হাই রে পাগল ছাগল গো, আমি তোমার 12টার কথা বলছিলাম, তুমি কানে মনে হয় একটু বেশি শুনছো। জানো, তোমার না দেখলে আমার ভালোই লাগে না। এই কারণে তুমি কইছো 12টা, আমি 9টা হইনে মনে করো আগে বই রয়েছি। আহারে, তোমার যখন এতই দেখবার মন চায়, তুমি তো জানো আমি একটা বাটন ফোন চালাই। আর আমারে একটা ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল দিলেই তো পারো, সবসময় ভিডিওতে দেখবা। অ্যান্ড্রয়েড ফোন? অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা ধরো, তুমি যখন চাইছো আমারটাই নাও, আমি যে একটা কিনে আনুনি এখন। এই, তুমি কি এটা আমার সত্যি দিলা? হ্যাঁ সত্যি দিতেছি। আমার না খুব ভালো লাগতেছে। পছন্দ হয়েছে? পছন্দ হইব না মানে? তুমি আমার ফোন গিফট করছো, আজকে সারা রাত আমি সময় তোমার সাথে ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, আমি যাই কিনতেছি মোবাইল। সত্যি কিনবা? টাকা পাইবা কই? টাকা ম্যানেজ করুন, টাকা আমার কাছে সমস্যা না। আচ্ছা ঠিক আছে। ও শোনো, আমি এখন বাড়ি যাই, মা আবার আমার জন্য টেনশন করব। আর এখন হইতেছে 12টা বাজে না, ওই 12:30 আবার আমার কোচিং আছে। কোচিং ঠিক মতো না জায়গায় পারলে ও জায়গায় সারা বেতের বাড়ি দিবে। যাবা গা? হ্যাঁ, আর কিছুক্ষণ থাকা যায় না? আবার অন্যদিন দেখা করবো। হ্যাঁ, আরে এই ফোন তো দিলেই, ফোনে কথা কমনি। আসি তাইলে, এখন আসি। হ্যাঁ, কল দিও কিন্তু। আরে খালি কল না, আমি তোমার ভিডিওতে ফোন দিব না আজকে। দিও তাহলে। এই বুদ্ধিটা আমার আগে হইলো নাকি? তাহলে আরো আগে মোবাইল দিতাম, আর আগে ভিডিও ফোনে কথা কইতে পারতাম। এই, তুমি এত দেরি করলা কেন? দেরি করলাম মানে? কয়টা বাজে? 12:28 বাজে। 12:28। আর আমার তো 12:30 আসার কথা ছিল। হ্যাঁ, তাহলে আমি 2 মিনিট আগে আইছি না? তুমি তো না বুঝে রাগ দেখাও। আর আমার যদি সময় জ্ঞান না থাকতো, তাহলে কি আমি এতগুলা কি এতগুলা? আরে এতগুলা কোচিং আমি পড়তে পারতাম। তাও কথা ঠিক। আচ্ছা, এক কাজ করো, কি? তাহলে একটু আদৌ ভালোবাসা দিবা না? তুমি খালি দূরে দূরে থাকো সবসময়, এদিকে আসো। আদর ভালোবাসা পাইবার চাও, আর তুমি যে আমারে কইছিলে আমার একটা আইফোন কিনে দিবে। আমার 3টা বান্ধবী, ওই 3টা বান্ধবীর কাছে আইফোন, তুমি তো আমার একটা আইফোন কিনে দিলা না। আইফোনের জন্য তুমি আমার ভালোবাসা দিবা না? আচ্ছা ঠিক আছে, আইফোন আমি তোমার আজকেই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যা চামু তাই আমার আজকে দিতে হইব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি রাজি থাকো তাহলে এইখানে তো আর সম্ভব না, তাহলে চলো সামনের দিকে যাই। এই, আবার কি হলো? আইফোন দিবা তো নাকি ফাও ফাও মধু খাইবা? তুমি এটা কি কইতেছো? তোমার আইফোন তোমার কয়টা লাগবে? আমার নিজেরই তো আমি তোমার দিয়ে দিছি, আর আমার যা আছে সবই তোমার। আইফোন দিব না মানে? চলো, আর দেরি করো না তো, সময় নষ্ট করো না। চলো একটা দিলে এই আইফোন। ঠিক আছে, আসো। আইফোন নিয়ে চট নেগা, কোনো সমস্যা নেই। যাওয়ার তা তো হইছে, আমি তো আইফোন পাইছি। এই, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, কি হয়েছে? ছাড়ো। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? এর আগে তো কখনো এমন করো নাই। এর আগে তো আমি অনেকবার আসছি তোমার কাছে, তাই না? কি হয়েছে তোমার, বলো তো একটু। সবসময় মানুষের মন মানুষের একরকম থাকে না।
কি হয়েছে বলো একটু আমারে। তোর ছাড়ো তো আমারে। বলবো তো কি হয়েছে তোমার। আচ্ছা ঠিক আছে বলতাছি তাহলে শুনো। বলো। আমার মা না অনেক অসুস্থ, বাড়ি থেকে ফোন দিছিল 10,000 টাকা লাগবো। আর এই মুহূর্তে আমি মায়ের টাকা কেমনে পাঠাবো? আর আমি যে চাকরি করি বেতন দিব আরো 10 দিন পরে, কিন্তু টাকাটা তো আমার আজকেই লাগবো। এই শোনো না, তোমার কাছে কি 10,000 টাকা হইব? 10,000 টাকা? 10,000 টাকা না, এই মুহূর্তে আমার কাছে তো এত টাকা নাই। কারণ তুমি যদি আগে বলতো তাহলে আমি ম্যানেজ করে নিয়ে আসতাম। এখন তো আমার কাছে 3,000 টাকা আছে। কি 3,000 টাকা? এই 3,000 টাকায় তো হইব না, টাকা লাগবে 10,000। তুমি যেমনি পারো 10,000 টাকা আমারে গুছাইয়া দাও। আচ্ছা ঠিক আছে, 3,000 টাকা আমার সাথে আছে। এই 3,000 টাকা আমি তোমাকে দিয়ে দিতেছি, আর বাকি টাকা আমি ম্যানেজ করে তোমাকে পাঠিয়ে দিব না। সত্যি কইতাছাও? হ্যাঁ সত্যি। তাহলে এখানে 3,000 টাকা আছে, 3,000 টাকা রাখো, বাকিটা আমি ম্যানেজ করে পাঠিয়ে দিব না তোমাকে। তোমার আমি চিকিৎসা করো। এই হ্যাঁ বলো। দেখো, আজকে আমার মনটা বেশি ভালো না। টাকা তো 3,000 দিলাম, বাকিটা আমি পাঠিয়ে দেবো। না শোনো, আমার মন টন ভালো না, তুমি এখন যাও, পরে আবার যা হওয়ার হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসি। ঠিক আছে, কালকে আসবো না, কালকে একটু খুশি করো আমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে এসো, কালকে আমি তোমার খুশি করে দিবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বড় ভাই হঠাৎ করে ডাকছেন কেন? কি ব্যাপার? ও তুমি আইছো? হ্যাঁ, তুমি আমার হঠাৎ করে ডাকলা। হঠাৎ করে ডাকছি, বোঝো না, খুব মন চাইতেছে, বুঝছো? তোমার সাথে যে আজকে কত কিছু করবো, সত্যি কইতাছো? খুব মন চাইতেছে, তো এর কারণে তোমার হঠাৎ করে ডাকছি। কেন তুমি কি রাগ করছো? না না না, আমি আবার রাগ করি কখন? হ্যাঁ, বাহ বাহ, দারুণ, বাহ। বাংলাদেশে আমার তো ভালোই চলতেছে। এই আপনারা কারা? আমরা কারা? তা কি জিজ্ঞেস করেন, আমরা কারা? এই বলো তো এরা কারা? আমি ওদের চিনি না। চিনো না? না না কি বললা, আমাকে চিনো না? নাম চিনি না। কি ভাই, আপনাদেরকে তো চিনতে পারতেছে না। জিজ্ঞেস করেন চিনি কিনা। এই সত্যি করে বলো তো এরা কারা? বলো। আমি এখন তো- বলো না কেন, বলো। আমি তো সত্যি করে বলতাছি, আমি ওনাদেরকে চিনি না। সত্যি চিনো না? না, এই কি রে, কি খবর তো? হ্যাঁ এই কি 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 এই তুই কি মনে করছস? তুই মনে করছস তোর কুকীর্তির কথা আমি জানি না? সব জানি। আমরা সব বুঝে ফেলছি। এই ব্যবসা তুই কতদিন ধরে শুরু করছস? এই তুই সত্যি করে কর, তুই কারে ভালোবাসস? কি কও তুমি? আমি তো তোমারই ভালোবাসি। কি? তাহলে আমি কি করছি? আমার কাছ থেকে যে মোবাইল নিলে? তাহলে আমি কি করছি? আমি যে তোমাকে 10,000 টাকা দিলাম, আমি কি অপরাধ করছি? তুমি যে তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো, তাহলে আমি কি করছি? তুমি তো আমার সাথেও ভালোবাসতে, আমার সাথেও প্রেম করতে। আমি তো 10,000 টাকা দিছি তোমাকে, তাই না? বিজনেস আর মডার্ন Business. বিজনেস, হ্যাঁ মডার্ন বিজনেস শুরু করছো তুমি? অর্ডার বাই করুম আজকে। এই ওরে ধর, ওরে দইরে যা করা লাগে করতেছি। তাই করে। ঠিক আছে ধর। এই থাম, বিয়ের পিটাপিটি করতেছো? আমাদের তিনজনের সাথে ছলনাময় করছে। আমার কাছে টাকা নিছে, ভাইয়ের কাছে আইফোন নিছে, তার কাছ থেকে ফোন নিছে। আমি জানি, সবই জানি। এই মেয়ে, আমি প্রত্যেকটা ঘটনা আমি নিজের চোখে দেখছি। তুমি এই তিনটা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করছো, এটা একটা জঘন্যতম অপরাধ। এখন যদি এই তিনটা ছেলে তোমাকে ধরে যদি আঘাত করে, তুমি কিছু করতে পারবা? পারবা না। জানি এর জবাবও তোমার কাছে নাই। তোমার ব্যবস্থা আমি করতেছি।
আমি এখনই পুলিশ কল করতেছি। না না না, আপনি পুলিশে ফোন দিবেন না। আমার কিছু কথা আছে, কথাগুলো আগে আপনি শুনেন। ওই কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে আমি ভুল করছি, আপনি যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা পেতে নিব। আচ্ছা ঠিক আছে, ওঠো। আচ্ছা কি বলতে চাও বলো। তাহলে শুনেন, বাড়িতে আমার মা অসুস্থ, মায়ের প্রতি মাসে অনেক টাকার ওষুধ লাগে। আর এই জন্য আমি ঢাকা শহরে এসে গার্মেন্টসে চাকরি নিয়েছি। যে টাকা বেতন পাই ওই টাকা খাওয়া, রুম ভাড়া এগুলো করার পর আর কিছুই থাকে না। তাই আমি বাধ্য হইয়া ওদের সাথে এই কাজগুলো করছি। সবই বুঝলাম, টাকা না পাঠাইলে তোমার মা বিনা চিকিৎসায় মারা যেত, কিন্তু তাই বলে তুমি যেই কাজ বাইছা নিছো এটাও কিন্তু সমাজ মাইনা নিব না, এটা কিন্তু ঘোর অন্যায়। তারপরেও তুমি যেহেতু তোমার মায়ের কথা বলছো, অনেক সময় সন্তান বাবা মার কারণে দিশাহারা হয়ে যায়, এটা আমরা মাইনা নিলাম, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো করবা না। যত বিপদই আসুক সেটা শক্ত হাতে মোকাবেলা করার চেষ্টা করবো। আর শোনো, আমাদের গ্রামে আমরা একটা দুস্থ ফান্ড করছি, সেখান থেকে গরিব দুঃখী অসহায় মানুষকে আমরা সাহায্য করি। তো আমাদের সেই ফান্ডের থেকে তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা আমি করব, তুমি কোনো টেনশন করো না। আর ভবিষ্যতে এই ধরনের কাজে কখনো লিপ্ত হবে না। এই তোরা সবাই যা, তুমি আমার সাথে দেখা করো। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। এইরকম ফান্ড যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকতো, তাহলে গরিব দুঃখী মানুষ বিনা চিকিৎসায় মারা যেত না।